বিশ্বাস করেন মহিলারা এমনভাবে সাজুগুজু করে আসে একেবারে বিয়া বাড়ি ফেল। কথা বলেন না কেন? বিশ্বাস করেন এই যে আপনি ৫,০০০ লোক খাওয়াইলেন, মহিলারা সাজগুজ করে আসে, যুবতী মহিলারা, অবিবাহিত মহিলারা, পর্দা নাই কিছু নাই, এই যে এমনভাবে ঠোঁটের মধ্যে লিপস্টিক নানান কিছু মাইরা ফাউন্ডেশন লাগায়া, ওরে বাবা বিবাহ বাড়ি অনুষ্ঠান ফেল। আমার আল্লাহ ডাক দিয়ে কি কয় জানেন? এই বিবাহ বাড়ি, এই মৃত বাড়ির ব্যক্তিতে যত গুনাহ পাপ হবে সব গুনার একটা অংশ এই মরা মানুষের কবরে পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ। কারণ ওই বাড়িতে অনুষ্ঠান করে যত পাপ হবে, বেহায়াপনা হবে, গুনার একটা অংশ ওই মৃত ব্যক্তির নামে যাবে। তাহলে আপনারা কি কেউ চান আমার আত্মীয় স্বজন, আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনের, যে কোনো আত্মীয় স্বজনের কবরে গুনার একটা অংশ চলে যাক? এটা চান? তাহলে আজকের থেকে বাদ দেওয়া লাগবে। পাক্কা নিয়াত করেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। খবরদার, যদি মহিলাদেরকে খাওয়ান আলাদা পর্দার সাথে খাওয়াবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শুধু গরিবদেরকে খাওয়াবেন। আর এলাকার যারা, আর আমার বড় লোক ভাই যারা আছেন, আপনারা কিন্তু মন খারাপ করেন না ভাই। মন খারাপ করছেন? আচ্ছা বলেন, আল্লাহ তো আপনাদেরকে ধনী বানাইছে, আপনার এগুলাই তো আরো মানুষকে আপনি খাওয়াবেন, ঠিক না? আপনার উচিত হলো আরো এলাকার গরিব মানুষ 10 জনকে খাওয়ানো। কারণ বিশ্বাস করেন মানুষকে খাওয়াইলে কিন্তু আল্লাহ আরো বাড়াইয়া দেয়। বিশ্বাস করেন, শুধু খায়েন না, মানুষকে আপনি খাওয়াবেন, বেশি বেশি খাওয়াইবেন, আমার আল্লাহ আপনাকে পছন্দ করবে। বেশি বেশি খাওয়াইলে কিন্তু আমার আল্লাহ ওই করে আরো বেশি বরকত দেয়। মনে করেন আপনি 10 জন মানুষকে আজকে খাওয়াইলেন, দেখবেন আপনার টাকা, আয় রুজি রোজগার আরো আল্লাহ বাড়ায় দিব। কারণ মানুষকে খাওয়াইলে আল্লাহ এত খুশি হয়। আপনি খাওয়াবেন, আল্লাহ আপনাকে সম্পদ আরো দিবে, আরো বেশি বেশি দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য মেহমান বাসায় আসলে আল্লাহ বরকত দান করেন। মেহমান কিন্তু বাসায় আসলে বরকত নিয়েই আসে। অনেক মানুষ দেখবেন মেহমান বাসায় আসলে রাগ করে, এই ফাজিল কেন আইছে, আমার 12টা বাজাইতে আইছে, ঠিক কিরকম? না না, মেহমান যখন আসবে বুঝবেন আমার বরকত বাইরা যাবে, আমার বরকত বাইরা যাবে, ওর ওসিলাই হয়তো আমার আল্লাহ আপনাকে বেশি বেশি বরকত দিতে পারে। সেই জন্য আপনাদেরকে বলবো, এই 2000 5000 মানুষকে দাওয়াত করে খাওয়ানো দরকার নাই, ঠিক কিনা? শুধু আপনার আত্মীয় স্বজন যারা আছে, গরিব মানুষ যারা আছে, এদেরকে আগে দাওয়াত দিবেন। হ্যাঁ, আত্মীয় স্বজনদেরকে খাওয়ান, এলাকার মাথা মুরব্বীদেরকে খাওয়াইতে পারেন, সমস্যা নাই। তবে 1 নম্বর টার্গেট থাকবে যারা গরিব মানুষ, ঠিক কিনা কন? কথা বলেন না কেন? আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে তো খাইবেই, কিছু করার নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, 3 দিনে 40 খাওয়ান লাগবে। এইটা কিন্তু আর জরুরি মনে করবেন না। জরুরি মনে করলেই কিন্তু আমও যাবে, সালাও যাবে। সেই জন্য আপনি 2 দিন পরেও খাওয়াইতে পারেন, 5 দিন পরেও খাওয়াইতে পারেন, 10 দিন পরেও খাওয়াইতে পারেন। হয়তো অনেকেই বলতেছেন হুজুর তাহলে কখন খাওয়াবো? এই জন্য যে ভালো করে বলে দিতেছি, আপনি যখন ইচ্ছা তখন খাওয়াইতে পারেন, দিনেও খাওয়াইতে পারেন, রাতেও খাওয়াইতে পারেন। অনেকেই বলে হুজুর শনিবারে নাকি খাওয়ান লাগে না। এগুলো কই বানি কথাগুলো? শনিবারে নাকি বাঁশ কাটা লাগে না, ওইটা করে লাগে না, সেইটা করে লাগে না, হাতের নখ কাটা লাগে না। কে বলেছে কথা? সব এগুলা ধুকামি কথা, সব এগুলা বিদআত কথা। না না, শনিবারও আল্লাহর দিন, রবিবারও আল্লাহর দিন, ঠিক কিনা কন? সেই জন্য ওগুলা সব বুয়া কথা, ফালতু কথা, এই সমস্ত কথা হলো বিদআত। সেই জন্য আজকের থেকে আমরা সমাজকে নতুন করে সাজাবো, সমাজকে সুন্দর করে নতুন করে সাজাবো। কোরআন হাদিসে যেটা আছে আমরা সেইটা করবো। রাজি আছি তো? কারা কারা রাজি? আবার আল্লাহকে তো হাত উঁচু করে দেখাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।